বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জেলা বিভাগ, ক্লাব, সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে দেয়া কাউন্সিলরশিপ অনুযায়ী খসড়া তালিকায় ভোটার 184 জন। মোট 8টি সংস্থা ও জেলা থেকে কাউন্সিলর মনোনয়ন দেয়া হয়নি। অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন ওল্ড DOHS ক্লাব থেকে। সাবেক অধিনায়ক কোটায় চমক মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া আছেন গাজী আশরাফ লিপু, শফিকুল হক, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার এবং শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। সাবেক ক্রিকেটার হিসেবে কাউন্সিলর হয়েছেন তামিমের ভাই নাফিস ইকবাল। আছেন নাজিম উদ্দিন, তালহা জুবায়ের, নাইম ইসলাম, সৈয়দ রাসেল, নাজমুল হোসেন, ডলার মাহমুদ এবং শামসুর রহমান শুভ। শুনানির পর মঙ্গলবার প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। নির্বাচন ও ফল প্রকাশ 7 জুন। এদিকে বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে করা আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট। কোনো রকম হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত জানানো হয়েছে। দেশের দ্রুততম মানবের খেতাব দখলে রেখেছেন ইমরানুর রহমান। অন্যদিকে হারানো মুকুট পুনরুদ্ধার করেছেন শিরিন আক্তার। জাতীয় অ্যাথলেটিক্সের প্রথম দিনে 100 মিটার স্প্রিন্টে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন 2 তারকা। এদিকে জাতীয় পর্যায়ের আয়োজন নিয়ে সন্তুষ্ট হতে পারেননি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় অ্যাথলেটিক্সে উদ্বোধনী দিনে আকর্ষণ 100 মিটার স্প্রিন্ট। ইভেন্ট শুরুর আগে ফটো ফিনিশিং মেশিনে গোলমাল, হ্যান্ড টাইমিংয়ের ওপর ভরসা রাখা হয় শেষ পর্যন্ত। 100 মিটার স্প্রিন্টে নৌবাহিনীর ইমরানুরের প্রত্যাশিত দাপট 10.58 সেকেন্ডে ছুঁয়েছেন ফিনিশিং লাইন। দ্বিতীয় নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল, টাইমিং 10.86 সেকেন্ড। তৃতীয় হয়েছেন বিমান বাহিনীর নাইম ইসলাম। গত আগস্টে সামার অ্যাথলেটিক্সের তুলনায় ইমরানুরের টাইমিংয়ে উন্নতি হয়েছে। 2022 থেকে এ পর্যন্ত দেশের মাটিতে টানা 7 প্রতিযোগিতায় 6টিতে অংশ নিয়ে সবগুলোতেই সেরা ইমরানুর। বালা থেকে যদি আমি ট্রেনিং করতে পারি তো পারফরমেন্স ভালো হইব। কনসিস্টেন্সি ইন ট্রেনিং লাগে। আর ইনশাল্লাহ কমনওয়েলথ গেম, এশিয়ান গেমস আর নেক্সট ইয়ার যে সাউথ এশিয়ান গেম থাকে আমি ভালো পারফরমেন্স দিতে পারবো। সামার অ্যাথলেটিক্সে সুমাইয়া দেওয়ানের কাছে শ্রেষ্ঠত্ব হারিয়েছিলেন শিরিন আক্তার। এবার জাতীয় অ্যাথলেটিক্সে শিরিন ফিরেছেন চূড়ায় 10.10 সেকেন্ড সময় নিয়ে। আবারও দেশের দ্রুততম মানবী তিনি। কেরিয়ারের 17তম কীর্তি ছুঁয়ে ফেলেছেন নাজমুন নাহার বিউটির দ্রুততম মানবী হওয়ার রেকর্ড। 17 বার দ্রুততম মানবী হয়েছি। এটা আসলে আমার কাছে খুবই আনন্দের। এর পেছনে আমার কোচ আব্দুল্লাহ আল কাফি স্যারের পরিবার, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি ট্রেনিং করেছি। জাতীয় প্রতিযোগিতায় অ্যাথলিটদের সংখ্যা কম, আয়োজনে ঘাটতি নিয়ে অসন্তোষ ক্রীড়া প্রতিমন্ত্রীর। আজকের এই জাতীয় যে শব্দটি আমরা এখানে ব্যবহার করেছি অ্যাথলেটিক্সের, সেই জাতীয়ভাবে সেই উৎসব মুখর পরিবেশটি কিন্তু এখানে বিরাজমান না। 3 দিনব্যাপী এই আয়োজন অংশ নিচ্ছে 45টি সংস্থার 410 জন অ্যাথলিট। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মোহামেডান স্পোর্টিং ক্লাবের 90 বছর পূর্তি উপলক্ষে বড় আয়োজনের ঘোষণা দিয়েছে ক্লাবের নতুন পরিচালনা পর্ষদ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রধান অতিথি করে জমকালো অনুষ্ঠানের পরিকল্পনা আছে। রবিবার মতিঝিলে ক্লাব কার্যালয়ে নতুন বোর্ডের প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে ভবিষ্যৎ পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন, ফুটবল, হকি, ক্রিকেটে দল গঠন এবং ক্লাবের আর্থিক স্বনির্ভরতা নিয়ে নানা সিদ্ধান্ত তুলে ধরেন কর্মকর্তারা। ক্লাবের ইতিহাসে এবারই সবচেয়ে শক্তিশালী পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় মোহামেডানকে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন ক্লাব সভাপতি বরকতুল্লাহ বুলু। ক্লাবকে ইউরোপীয় ধাঁচে পরিচালনার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। 90 বছর পূর্তি উপলক্ষে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা জনাব তারেক রহমান সাহেবকে আমরা আমন্ত্রণ জানাই। মোহামেডান ক্লাবকে ইউরোপীয় ক্লাবগুলো আদলে ফ্যান ক্লাব তৈরি করার আমরা উদ্যোগ গ্রহণ করি। এই ছিল যত খেলায় আমন্ত্রণ পরের আয়োজনে।